নমস্কার বন্ধুরা, আজকে বলবো দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠীর ব্রতকথা নিয়ে। মূলত মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। আবার রমণীরা সন্তানের প্রাপ্তির আশাতেও এই ব্রত করে থাকেন। আমাদের এই বাংলার হিন্দু ঘরের মহিলারা সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। এটি আশ্বিন মাসে শুক্লা ষষ্ঠীর তিথিতে শারদীয়া দুর্গাপূজার বোধনের দিনে অর্থাৎ মহাষষ্ঠীতে এই পুজো হয়ে থাকে। এই ব্রত কিভাবে পালন করবেন? এই ব্রতর জন্য প্রয়োজন হলো ফুল, দুব্বা, দীপ, ধূপ, আতপ চালের নৈবেদ্য, ফল, মিষ্টান্ন ইত্যাদি। আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে সন্তানের মায়েরা বা যে সকল রমণীরা সন্তান প্রাপ্তির আশা করেছেন তারাও দিনের বেলা উপোস করে ষষ্ঠীর পুজো করেন এবং ব্রতকথা সম্পূর্ণ করে পুজো শেষে প্রসাদ গ্রহণ করেন। এই ষষ্ঠীর ব্রত করলে ভাত খাওয়া যাবে না। ভাতের বদলে আপনারা অন্যান্য খাবার খেতে পারেন এবং রাতের বেলা ফলমূল এসব খেয়ে থাকতে হবে। আর অবশ্যই আহার করার আগে ব্রতকথা শুনতে হবে। ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।